পুজো দেখতে। আরে দূর বোকামে, ওরা কোথায় মন্দিরে যাচ্ছে? এ তো বরযাত্রী, ঘোড়ায় চেপে বর চলেছে বিয়ে করতে। কি সুন্দর, তাই না মা? মা, ও মা, আমার বর কোথায়? শোনো মেয়ের কথা। না মা, আমাকে এক্ষুনি বর এনে দাও। আরে দূর বোকামে, আগে তো, তারপর। না না মা, আমার এক্ষুনি বর চাই। বলো মা, বলো, কোথায় আছে আমার বর? ওই ঠাকুর ঘরে মা, স্বয়ং গিরিধারীলাল শ্রীকৃষ্ণজি তোর বর। গিরিধারীলাল শ্রীকৃষ্ণ আমার বর? এ তুমি কি করলে বীরা? মা হয়ে তুমি দেবতার পায়ে নিজের মেয়েকে সমর্পণ করলে। মা মা, ওই বর আমি নেব না মা, ওর পাশে তো বউ আছে। জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে। গিরিধারীলাল শ্রীকৃষ্ণ যে আমার বর। না মা না, কৃষ্ণ যে পাথরের ঠাকুর, ও যে পাষাণ। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। মন বলে আকুল হয়ে, মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে জানে না, সারা দিতে জানে না। অধিকারী ঠাকুর, আপনি এই সময়? দিতে এলুম মহারাজ, যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলুম। এ কি বলছো অধিকারী ঠাকুর? এই কৃষ্ণ মূর্তি যে তোমার সব। হ্যাঁ, এতদিন তো তাই ছিল মহারাজ। কাল রাত্রে স্বয়ং গিরিধারীলাল শ্রীকৃষ্ণ আমায় স্বপ্নাদেশ দিলেন, তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলুম মহারাজ। নাও মামিরা, তোমার কৃষ্ণ তুমি নাও। এই তো আমার বর। জানি, আমি কৃষ্ণ সেবা করতে যাই। ব্যাস, আমি দায় মুক্ত। এবার আমি আসি মহারাজ। মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে জানে না, সারা দিতে। কি জানি এ কি ঘটে চলেছে এই সংসারে। তুমি এত ভেবো না গো, এ তো ছেলেবেলার পুতুল খেলা। ভগবান শ্রী মাধবের শ্রীচরণে ঠাঁই পেয়েছে আমার মা মীরা, তিনিই সব ঠিক করে দেবেন। তুমি দেখো, অনেক বড় রাজপুত রানার সঙ্গে আমার মেয়ে মীরার বিয়ে হবে গো, অনেক ধুমধাম করে। মীরা, মা মীরা। কি বাবা? একবার এদিকে আয় মা। সারাদিন ওই ঠাকুর ঘরে ঠাকুর সেবা। কৃষ্ণ সেবা বাবা, পতি সেবা। মা, এবার পাথরের মূর্তি ছেড়ে আসল পতি সেবার দিন এসেছে মা। আজ আমার বড় আনন্দের দিন।
মেবারের রানা ভোজরাজ স্বয়ং বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? মীরা, তুমি জানো না বাবা, আমার বিয়ে হয়ে গেছে। স্বয়ং গিরিধারী লাল শ্রীকৃষ্ণ আমার স্বামী। মীরা, ছোট থেকে তোমার এই জেদ আমি মেনে এসেছি। ছোটবেলার ওই পুতুল খেলা আজ তোমার মানসিক রোগে পরিণত হয়েছে। হ্যাঁ বাবা, আমার মন, আমার প্রাণ, আমার আত্মা আজ আজ সবই যে কৃষ্ণের। স্বয়ং গিরিধারী শ্রীকৃষ্ণ আমার স্বামী, আর আমি তার। কেন বুঝতে পারছিস না মা? এই যে তোর মানসিক বিকার, তুই যে বিবাহযোগ্য কন্যা আমার, তোকে লৌকিক বিয়ে না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব। তুই কি তাই চাস মা? বাবা, তুই কি চাস না মা স্বর্গ থেকে তোর মা শান্তি পাক? হ্যাঁ বাবা। তাহলে কথা দে মা মীরা, কথা দে, কথা দে। হে তুমি কি করলে গিরিধর? তুমি জানো না, তুমি জানো না যে তুমি আমার সব। এখন তুমি বলে দাও গিরিধর, বলে দাও, বলে দাও আমি কি করব, বলে দাও। করবে, কিন্তু এই বিবাহ হবে দুটি শরীরের। এই বিবাহ হবে রাজকন্যা মীরার সাথে রানা ভোজরাজের। কিন্তু এই মন তিনি পাবেন না বাবা। এই মন তিনি পাবেন না বাবা। এই মন তিনি পাবেন না। যাও পুত্র যাও, বিবাহের প্রস্তুতি শুরু করো। মনে রেখো, এই বিবাহ রানা রতন সিংহের প্রিয় কন্যা মীরার বিবাহ। লোক লৌকিকতা উপঢৌ করে ভরিয়ে তোলো সারা দেশ। দেশ বিদেশ থেকে মণি মাণিক্য সোনা চাঁদিতে ভরিয়ে তোলো বারাত। মনে রেখো, বিবাহ প্রস্তুতিতে যেন কোনো ত্রুটি না থাকে, কোনো ত্রুটি না থাকে, কোনো ত্রুটি না থাকে। শোনো শোনো, মহারাজ রতন সিংহের কন্যা কল্যাণী আমা মীরার সঙ্গে উদয়পুরের মহারানা ভোজরাজের শুভ বিবাহ উপলক্ষে আগামী 7 দিন ব্যাপী এক মহামাঙ্গলিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতদ উপলক্ষে মহারানার আমন্ত্রণে এই 7 দিন তার রাজ্যের কোনো গৃহেই রন্ধন হবে না। সকলের আমন্ত্রণ রাজপুরীতে, সেখানে এক মহাভোজের আয়োজন হয়েছে। শোনো শোনো শোনো।
যাবে শ্বশুর বাড়ি আর তার প্রিয় পরম পড়ে থাকবে বাপের বাড়ি, তাও কি কখনো সম্ভব বাবা? মীরা, মা মীরা, ছোট থেকে আজ অব্দি এই সংসারে রাজপুরীতে লক্ষ্মী হয়েছিলি তুই মা। সকাল সন্ধ্যা হরিনাম সংকীর্তনে মেতে থাকতো এই রাজপুরী, সঙ্গীত ভজনে আকাশ বাতাস মুখরিত হয়ে থাকতো মা। আজ আজ তোর প্রতিক্রিয়ে গমনের সাথে সাথে সবকিছু শূন্য হয়ে গেল যে মা, সবকিছু শূন্য হয়ে গেল যে মা, সবকিছু শূন্য হয়ে গেল মা, সবকিছু শূন্য হয়ে গেল মা। বাবা, বাবা, নীল নবঘনে তোমার মুখমণ্ডল আজ যেন পূর্ণিমা আকাশে চন্দ্রপ্রভার ন্যায় উজ্জ্বল। তোমার রূপের যতই প্রশংসা করা যায় তাও কম। শুনেছিলাম তুমি সুন্দরী, শুনেছিলাম তুমি দীর্ঘকেশী তন্নি। আজ নিজের চোখকেই বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে, স্বর্গের অপ্সরা কি করে নেমে এলো এই মেবারের রাজপুরীতে। কাল অভিষেক প্রাককালে শত সহস্র লোকচক্ষুর আড়ালে না রেখে মনে হচ্ছে প্রতাপ ভেঙে এক্ষুনি জানিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, রানা ভোজরাজ সেই ভাগ্যবান ব্যক্তি যিনি স্বয়ং মীরা নামক অপ্সরাকে নিয়ে এসেছে ইন্দ্রলোক থেকে। তোমার প্রিয় পরমকে, তোমার সেই মধুর সঙ্গে আজকের এই শুভ দিনে আমি তোমার সঙ্গীতের মূর্ছনায় স্নাত হতে চাই মীরা। আমায় ক্ষমা করবেন রানা। আমার প্রিয় পরম, তিনি তো এখন সুখ নিদ্রায় নিদ্রিত। তার ঘুম ভাঙিয়ে আমি তো এখন সঙ্গীত পরিবেশন করতে পারবো না। আমার সকল সঙ্গীত যে তারই জন্য বাধা রানা। মীরা, তবে কি কে তোমার সেই প্রিয় পরম? কোথায় সে? আপনি আপনি আমার সেই প্রাণের পুরুষকে আঘাত করবেন রানা। আপনি আমার ভালোবাসাকে আঘাত করবেন। মীরা, বলো কে তোমার সেই প্রাণ পুরুষ? আমি এক্ষুনি তার শিরচ্ছেদ করব। পারবেন না রানা। তিনি যে অজর অমর, তিনি যে সর্বশক্তিমান একমাত্র পুরুষ এই পৃথিবীতে। চুপ করো, বলো কে সে, বলো। স্বয়ং গিরিধারী লাল শ্রীকৃষ্ণই আমার প্রাণ পুরুষ রানা। আমি তার সাধিকা, আর আমার সঙ্গীত তারই জন্য গাথা। মীরা, তোমার রূপগুণের প্রশংসা তো আমি আগেই শুনেছিলাম। এখন তো দেখছি তুমি রসিকও বটে। তা তোমার গিরিধারী কৃষ্ণের ঘুম এতক্ষণে নিশ্চয়ই ভেঙে গেছে। তুমি দেখো বেচারা কেমন বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি বরং আর একবার তোমার সঙ্গীতের মূর্ছনায় ওকে ঘুম পাড়িয়ে দাও। हरि दर्शन की प्यासी अखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी
কে তুমি? তুমি তো সামান্য নারী নাও। মীরা, কে তুমি? স্বামী, আমি ভোজরাজের পত্নী কৃষ্ণ সাধিকা মীরাবাই। হেমু, হেমু, আরে ও বিটিয়া, তোর কালুয়াকে কোথাও দেখেছিস? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। এই তো দাওয়াইতে কাল রাত্রে বেঁধে রেখেছিলুম, কোথায় গেল? জরা দেখ তো বিটিয়া। কালুয়া, কালুয়া, এ কালুয়া, কোথায় গেলি বাছা আমার? এই কি হেমাদ্রি, নেমে আয় বলছি মন্দির থেকে। না না ছোট ঠাউর, আমি আমার কালুয়াকে খুঁজতেইছি গো। কালুয়া? সে আবার কে রে? আমার পোষা ছাগল গো ছোট ঠাউর। সোনার আমার কৃষ্ণবরণ রূপ দেখে নাম রেখেছিলাম কালুয়া। কিন্তু কিন্তু আজ সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছি না গো ছোট ঠাউর। তা মন্দিরে এসেছিস কেন? ছোট ঠাউর, ছোট ঠাউর, রাজার লোকের অনেক দিনের নজর আমার কালুয়ার উপর। আমি জানি আমার কালুয়াকে ওরা এতক্ষণে হয়তো এই, ওই ওই পূজার নামে নিরীহ আমার কালুয়াকে ওরা বলে দিয়েছে নিশ্চয়ই গো। দাও না ছোট ঠাউর, আমার কালুয়াকে তোমরা ফিরিয়ে দাও না গো, দাও না। সর্বনাশ! কালুয়া! আরে নেমে আয় বলছি মন্দির থেকে। আজ যুবরাজের রাজ্যাভিষেক, শত সহস্র ছাগ বলি হবে, আর তার মধ্যে কোনটা তোর কালুয়া কি করে বুঝবো বল দেখি? আর 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 বড় ঠাকুর যদি তোকে এই মন্দিরে দেখে তো অনর্থ ঘটবে। তুই নেমে আয় বলছি। কেন ছোট ঠাউরা, কেন মন্দিরে কুকুর বিড়াল ঢুকলে জাজ যায় না, আর আমি নিচু জাতের মেয়ে বলে? হ্যাঁ, কেন গো, কেন বলো না ছোট ঠাউর, বলো না কেন? হ্যাঁ, মন্দির ওই ঠাকুর শুধু কি ওই বড় লোকদের জন্য গো? বড় লোকদের জন্য? সে কথা কে বোঝাবে বড় ঠাকুরকে? তিনি যে আজ তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ সাধক রুদ্রদেব, ওই রানা স্বয়ং যুবরানী আর মাতা মহিষীকে সদল বলে নিয়ে আসছেন মন্দির প্রাঙ্গণের দিকে। এক্ষুনি এই স্থান থেকে পালা হেমাদ্রি, নইলে অনর্থ ঘটবে। তুই এদিকে আয় বলছি। আচ্ছা শোন, চল আমার সঙ্গে চল। যেখানে ছাগ বলি হচ্ছে সেখানে গিয়ে দেখি তোর কালুয়াকে। দেরি করিস নে, চল।
অভিষেকের শুভ সময় আসন্ন। রাজমাতা তারাবাই, আজ্ঞা করুন গুরুদেব। শত সহস্র ঢাকবাদ্য সহযোগে অভিষেকের শুভ সূচনা হোক। রাজমাতা, আপনি আদেশ করুন। যথা আজ্ঞা গুরুদেব। কুমার বিক্রম, জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে নত জানু হয়ে সবার প্রথম তুমি জ্যেষ্ঠের প্রতি তোমার আনুগত্য স্বীকার করো বৎস। ও আজ আমার কি আনন্দের দিন। জয় মহারানা ভোজরাজের জয়, জয় মহারানা ভোজরাজের জয়, জয় মহারানা ভোজরাজের জয়, জয় মহারানা ভোজরাজের জয়। বৎস ভোজ, মা মীরা, তান্ত্রিক আচার্য গুরুদেবের শ্রীচরণে আশ্রিত হয়ে তোমরা আশীর্বাদ প্রার্থনা করো। আশীর্বাদ করুন গুরুদেব। দেশ ও জাতিকে রক্ষা করার যে গুরুভার আপনি আমায় সমর্পণ করলেন আজ, তা যেন আমি যথাযথভাবে আমার পূর্বপুরুষদের ন্যায় অক্ষত রাখতে পারি। নিশ্চয়ই রানা, তুমি এখন এবারে রক্ষাকর্তা। তোমার মঙ্গল কামনায় কুলদেবী মাতা ভৈরবীর পাদপদ্মে শত সহস্র ছাগ বলি দিয়ে তৈরি হয়েছে এই অমৃত যোগ। এই নাও, তাদের রক্তে রাঙা এই রক্ত জবা ফুল। মায়ের প্রসাদী এই ফুল তুমি তোমার মস্তকে ছুঁয়ে প্রণাম করো দেবী মাতাকে। তুমি অখণ্ড ঐশ্বর্যের অধিকারী হবে। পুত্র চোর ঠাকুর, আজ্ঞা করুন পিতা। মায়ের পায়ে প্রসাদী রক্ত জবা ফুল নিয়ে এসো আমার কাছে। রাজমাতা তারাবাই, এই নাও মায়ের প্রসাদী ফুল। বধূমাতার কপালে ছুঁয়ে দাও মায়ের এই প্রসাদী ফুল। বৈধব্য চোখ খণ্ডন হবে, রাজমাতা হবে। হ্যাঁ গুরুদেব। ক্ষমা করবেন গুরুদেব, ধর্মের নামে নিরীহ পশু বলি দিয়ে কোনো মাঙ্গলিক কর্ম হতে পারে না। আমি মায়ের পূজার ফুল নেব ঠিকই, কিন্তু পশু রক্তে রাঙানো এই রক্ত জবা আমি গ্রহণ করতে পারবো না গুরুদেব, আমি গ্রহণ করতে পারবো না। কি একই স্পর্ধা তোমার? তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো মীরা? ভুলুণ্ঠিত হয়ে ক্ষমা চেয়ে নাও গুরু মহারাজের কাছে। ক্ষমা? কেন মা? আমি তো ভুল কিছু বলিনি। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি মীরা। চেননি মায়ের পূজার ফুল প্রত্যাখ্যান অধর্ম, অধর্ম। কোনটা ধর্ম গুরুদেব? যে জীবের জীবন দান করতে আপনি অসমর্থ, তার জীবন নেওয়াটা কি অধর্ম নয়? কালুয়া! 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 কেনে? কেনে গুরু ঠাকুর? কেনে? আমার কালুয়াকে তুমি কেনে মেরে ফেললে গো? কেনে মেরে ফেললে? শত শত ছাগ বলি দিয়ে তুমি মায়ের পূজা করলে, আরেক মায়ের গল চুন্নি করে। কেনে গো? কেনে? কালুয়া, কালুয়া যে পশু হলেও আমার সন্তান ছিল গো গুরু ঠাকুর, আমার সন্তান ছিল। একই দুঃসাহস! নিচ জাতির কন্যা হয়ে তুই আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিস। এই এই কে কোথায় আছিস? ধরে নিয়ে যাই পাপী অসিকে। ভবানী মায়ের মন্দিরে গুরুদেবের সামনে দাঁড়িয়ে ওর কথা বলার সাহস হয় থেকে। মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য শাস্তি। বিক্রম, রানা ভোজরাজ স্বয়ং যেখানে উপস্থিত, সেখানে মেবারের কোনো প্রজার শাস্তি বিধান বা দণ্ডদান করা তোমার কাজ নয় ভাই। যাও হেমাদ্রি, তুমি আজ মুক্ত, তবে এ মন্দিরে তুমি আর এসো না। আশ্চর্য, আমি তো দেখছি সুন্দরী স্ত্রীকে পেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে রানা। আমি আবারও বলছি মহারানী মীরাবাই, মায়ের প্রসাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা? অহিংসার পূজারী আমি,
হিংসার রক্তে রাঙানো এই ফুল আমি গ্রহণ করতে পারবো না গুরুদেব। আচ্ছা, তুমি কখনো সাপের সাথে খেলছো, কেউটের লেজে পা দিয়েছো মীরাবাই, ছবল তো তোমাকে খেতেই হবে। আমি বলে রাখলাম, রাজমাতা তারাবাই, আমি দেখতে পাচ্ছি মেবারে আকাশে ঘনিয়ে আসছে এই দুর্যোগের কাল রাত্রি, সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে সে ঝড় সামলাবে কে? কে সামলাবে? তান্ত্রিক আচার্য রুদ্রদেব তা দেখে নেবে। গুরুদেব, গুরুদেব, অধর্ম, এ অধর্ম। স্বামী, আমি মীরা, ওঠো মীরা। আমার এতক্ষণ মৌন থাকার অর্থ এই নয় যে আমিও তোমাকে ভুল বুঝলাম। অহিংসার যে বাণী আজ তুমি শোনালে তা রানা ভোজরাজকেও বিচলিত করেছে। মীরা, তুমি পারবে ধর্ম অধর্মের বিভেদ থেকে প্রেমের দ্বারা মেবারকে রক্ষা করতে। তুমি পারবে অহিংসার আসন থেকে মেবারের এই রাজপুরীকে উদ্ধার করতে। এসো, আমরা জগৎ মাতা শ্রীচরণে প্রণাম জানাই। कृष्ण राधे आँख बसे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 আহ, কি অপূর্ব তোমার সঙ্গীত, কি অপূর্ব সুরমূর্ছনা। এই সঙ্গীত তুমি কার কাছে শিখেছ মীরা? শিখিনি তো মহারাজ। আমার কৃষ্ণ আমায় কলম ধরিয়ে দেন, আমি লিখি। কৃষ্ণ আমায় সুর দেন, আমি সেই সুরে গান বাঁধি। আমার সকল কিছুই কৃষ্ণের, কৃষ্ণই আমার, এ আমার সাধনা। মীরা, এই অনন্য সাধনার স্থান এই রাজপুরী নয় মীরা। কথা দিলাম, আগামী পূর্ণিমার মধ্যেই তোমার জন্য গিরিধারী লালের মন্দির করে দেব আমি। কথা দিলাম। कृष्ण राधे आँख बसे তুমি নাকি কৃষ্ণ মন্দির গড়ে তুলছো ওই পাপিয়সীর জন্য? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৎস? তুমি কি জানো না এতে আমাদের অকল্যাণ হবে? কুলদেবী রুষ্ট হবেন। মা ভবানী রোষানলে পড়লে মেবার যে রসাতলে যাবে, ছারখার হয়ে যাবে। আমি বলছি এখনই এখনই পরিত্যাগ করো এই পাপিয়সী মীরাবাইকে। ক্ষমা করবেন মা, মীরা আমার ধর্মপত্নী। অগ্নি সাক্ষী করে যাকে আমি বিবাহ করে নিয়ে এসেছি এই রাজপুরীতে, বিনা কারণে তাকে পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। উত্তম, অতীব উত্তম।
এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি বলছো বিনা কারণে? আমি তো দেখছি মীরা এই রাজপুরীতে ইন্দ্রজাল রচনা করে তোমাকে জাদু করে ফেলেছে। পুত্র পুত্র আমার, মেবারের অধিপতি রাজা ভোজ, মেবারকে রক্ষা করাই তো তোমার কাজ বৎস। আর আর তুমি মা, তাই তো করছি আমি। কুসংস্কার আর হিংসার মায়াজাল থেকে আগে মুক্ত করতে হবে মেবারকে। আমি যাই মা, আমি যাই। চলে গেল সুন্দরী ওই পাপিয়সী স্ত্রীর মায়াজালে পড়ে আমাকে অমান্য করে চলে গেল। হায় ঈশ্বর, এখন আমি কি করব? জয় মা ভবানী। আমি বলেছিলাম রাজমাতা, আমি বলেছিলাম মেবারের বুকে ঘনিয়ে আসছে এক প্রবল দুর্যোগ। রুদ্রদেবের ভবিষ্যৎবাণী তাহলে মিলতে শুরু করেছে তো। জয় মা ভবানী, জয় মা। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। এই ঘোর বিপদের দিনে আপনি বিমুখ হবেন না, তাহলে তো অনর্থ হবে। আমি এখন কি করব গুরুদেব? যে মাতৃ আজ্ঞা পালন ভোজের একদিন প্রধান কর্তব্য ছিল, সে এখন মীরা ওকে মায়াজাল করেছে। গুরুদেব, মীরা ওকে মায়াজাল করেছে। কুমার ভোজ যে কোনো কথাই আজ আমার শুনছে না গুরুদেব, কোনো কথাই শুনছে না। শুনবে রাজমাতা, শুনবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে তো বেঁকাতেই হয়। তা তো নিশ্চয়ই জানেন রাজমাতা। জয় মা ভবানী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। স্বামী আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? চম্পা, আমার বহুদিনের স্বপ্ন আমি হবে মেবারের রানা বিক্রম সিংহ। মেবারের অধিপতি হওয়ার কোনো যোগ্যতাই রানার নেই, অথচ শুধুমাত্র চেষ্টা বলেই তিনি আজ মেবার অধিপতি। সম্রাট আকবরকে আমার এই ইচ্ছার কথা জানিয়ে আমি দূত প্রেরণ করেছিলাম তার কাছে। তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আর চম্পা, এর সাথে সাথে আমার সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। চম্পা, সমস্ত স্বপ্নই আজ চুরমার হয়ে গেছে। না না কুমার বিক্রম, না। গুরুদেব, প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। তোমার গুরুদেব থাকতে সে স্বপ্ন কিছুতেই চুরমার হতে পারে না বিক্রম সিংহ। তা জানি, কিন্তু কি কুমার? হ্যাঁ, আমি তো সচক্ষে দেখতে পাচ্ছি মেবারে রাজ সিংহাসনে রত্ন মুকুট ধারণ করে উপবিষ্ট রানা বিক্রম সিংহ তুমি। হ্যাঁ, তুমি। প্রজারা ধন্য ধন্য করছে, জয়ধ্বনি দিয়ে তারা গাইছে, জয় জয় মহারানা বিক্রম সিংহের জয়, জয় মহারানা বিক্রম সিংহের জয়। কিন্তু কি করে তা সম্ভব গুরুদেব? ভোজরাজ থাকতে থাকবে না বিক্রম, ভোজরাজ থাকবে না। জয় জয় মা ভবানী, জয় মা ভবানী। তোর ইচ্ছায় সবই সম্ভব রে মা, সবই সম্ভব। কিভাবে? শোনো বিক্রম, রাজমাতা তারাবাইয়ের কথা মান্য করে ভোজ ইতিমধ্যেই তার মন থেকে অনেক দূরে সরে গেছেন। এসব কিছুর জন্য তিনি মীরাকেই দায়ী করেছেন। এর সঙ্গে কৃষ্ণ মন্দিরের কথা তো তোমার অজানা নয়। রানা তার প্রেয়সীকে সকলের সামনে নাচ গান করার অনুমতি দিয়েছেন ওই মন্দিরে। কি? যে রাজবাড়ির অন্তঃপুরে থাকা কোনো রমণীর মুখ
স্বয়ং সূর্যদেব পর্যন্ত দর্শন করতে পারেন না, সেই বংশের রাজরানী মীরাবাই কিনা সকলের সামনে নাচ। ছি, 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 ছি। তাহলে আর বলছি কেন বিক্রম সিংহ, কেন বলছি বিক্রম সিংহ, এখনই ওই মীরাকে পৃথিবী থেকে সরিয়ে দাও পৃথিবী থেকে। তাহলে রানা ভোজ পত্নী বিরহে পাগল হয়ে পথে পথে ঘুরবে, আর খুব সাধারণ ভাবেই রাজমাতা তারাবাই তোমার হাতে তুলে দেবেন মেবারের রাজ সিংহাসন। তুমি হবে মেবারের রানা। মীরাবাইকে হত্যা, এ কাজ হত্যা হত্যা হত্যা। শোনো বিক্রম সিংহ, প্রতিদিনের মতো মীরা নিত্য পুজো করতে যাবে কৃষ্ণ মন্দিরে। পূজার উপকরণ সামগ্রীর মধ্যে সযত্নে রেখে দিতে হবে একটি বিষাক্ত সাপ। ফুলে ভর্তি থাকবে সাজি, আর ওই সাজি নিয়ে যাবে মীরাবাইয়ের খুব কাছের মানুষ ওই হিমাদ্রি। মীরার ফুলের মালা দেবে, যেই না সাজির মধ্যে হাত দেবে খাবে অক্ষম ছবল। জয় জয় মা ভবানী। ব্যাস ব্যাস, এক ছোপলেই শেষ হবে মীরার প্রাণ। গুরুদেব, এই যে অধর্ম, এই যে পাপ। চাই না কুমার, চাই না। এই রাজ্য আমাদের চাই না, এই সিংহাসন আমাদের চাই না। আপনি এ কাজ করবেন না কুমার, আপনি এ কাজ করবেন না। চম্পা, তুমি কিছুই শোনোনি চম্পা, তুমি কিছুই দেখোনি। স্বামী, তুমি নিজের যদি ভালো চাও তো মগ্ন হয়ে থাকো চম্পা। না স্বামী, মেবারের রাজ সিংহাসনের যোগ্য শুধু আমি রানা বিক্রম সিংহ। গোখরোর সামনে পড়ে কেউ টেললে যে পা, ছবল তো তোমাকে খেতেই হবে মীরা, খেতেই হবে। हरि दर्शन की प्यासी अखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी अखियाँ, हरि दर्शन की प्यासी। देखो चाहत कमर नयन को, देखो चाहत अखियाँ, हरि दर्शन की प्यासी। রানীমা, ও সাজি তুমি শুয়োনি গো, শুয়োনি। ও সাজিতে বিষধর সাপ আছে, জোর করে আমারে দিয়ে রাজ পেয়াদায় এ কাজ করিয়েছে গো মা। তুমিও সাজি হাত দিও নি গো মা, হাত দিও নি। জয় শ্রীগিরিধারী গোপাল। না হিমাদ্রি, তা হয় না। ভগবানের নামাঙ্কিত এই ফুলের সাজিতে তুমি যখন বলেছ তাতে শ্রীকৃষ্ণের মালা আছে, তাতে ফুলের মালাই আছে, বিষধর সাপ নয়, এ আমার বিশ্বাস।
জয় শ্রীকৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ, হে কৃষ্ণ গিরিধর। রানীমা, এ কি, এ কি গো? ওই সাপ এই মালা হয়ে গেল কি করে গো? হ্যাঁ, এ কি আশ্চর্য, এ কি আশ্চর্য! তুমি কে মা? তুমি কে? তুমি তো সামান্য নও, সামান্য তুমি নও মা। জয় মা, জয় মা মহারানী মীরার জয়, জয় মা মহারানী মীরার জয়, জয় মা মহারানী মীরার জয়। তোমরা তোমরা আমার নয়, তোমরা কৃষ্ণের ভজন করো। তোমরা বলো, বলো তোমরা, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়। मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपते अखिलं मधुरं मधुराधिपते अखिलं मधुराधिपते अखिलं मधुराधिपते अखिलं। অসম্ভব, এ অসম্ভব। স্বয়ং আমার উপস্থিতিতে যে সাপ রাখা হলো ফুলের সাজিতে, সে কি করে এত লোকচক্ষুর সামনে মালা হয়ে যায়? কিভাবে, কিভাবে? আর হেমাদ্রি, তার সাথেও তো ছিল কড়া পাহারা। তাহলে তাহলে পথিমধ্যে সে নাগরাজকে বের করে দিতে পারে কিভাবে? কিভাবে এ সম্ভব? বিক্রম, বিক্রম, আমি বলেছিলাম তোমাকে, ওই পাপে সেই মীরা কালা জাদু জানে, জাদুর দ্বারাই ও সবকে মালা বানিয়েছে। ও অসহ্য, ও অসহ্য। তাহলে তাহলে গুরুদেব, আমার সিংহাসন, আমার এতদিনের স্বাদ। ধৈর্য ধরো বৎস বিক্রম, ধৈর্য ধরো। রানা ভোজ এখন মেবারে নেই, তিনি এখন পশ্চিমে চুক্তিরত। আরে এই তো সুযোগ, তার কাছে সমস্ত খবর পৌঁছানোর আগে শেষ করে দিতে হবে সবকিছু। বিক্রম, তুমি সেনাপতি পেরুমলকে আদেশ দাও, সে যেন কাল প্রাতেই ওই মাধব মন্দির কামানের গোলায় ধ্বংস করে দেয়। না রইল কৃষ্ণ, আর না রইল তার সারিকা মীরা। গোখ্র সাপের গো ধরলে বাঁচাবে তোমায় কে? জয় মা ভবানী, জয় মা।
আপনি এ অন্যায় থেকে প্রতিহত করুন। তিনি গুরুদেবের প্ররোচনায় পাগল হয়ে নিজের ক্ষতি নিজেই করে চলেছেন। ওকে আটকান মা, ওকে আটকান। চম্পা চম্পা কুমার বিক্রমকে আমি অনুমতি দিয়েছিলাম কৃষ্ণ মন্দির ধ্বংস করার জন্য, কিন্তু কিন্তু আমি স্বচক্ষে দেখেছি কামানের গোলার আগুনে চতুর্দিক মন্দির প্রাঙ্গণ দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনের শিখার সামনে দু বাহু তুলে দাঁড়িয়ে আছেন এক মহাযোগী। তিনি নিশ্চয়ই স্বয়ং বিষ্ণু, তিনি নিশ্চয়ই স্বয়ং বিষ্ণু। তিনি মীরা সহ সমগ্র মন্দিরকে রক্ষা করেছেন। চম্পা চম্পা আমি অত্যন্ত ভুল করেছি চম্পা। আমি মা মীরাকে চিনতে পারিনি, আমি মা মীরাকে চিনতে পারিনি। এ অন্যায়, এ অন্যায়। মীরা কোনো সাধারণ নারী নয় চম্পা, সে কোনো সাধারণ নারী নয়, সে স্বয়ং রাধিকা। আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তুমি তার কাছ থেকে ভোগের প্রসাদ নিয়ে এসো চম্পা, আমি সেই প্রসাদ গ্রহণ করে পাপ মুক্ত হই। আমি তার কাছে ক্ষমা প্রার্থী চম্পা। বাহ বাহ রাজমাতা বাহ, এই তো চাই। এখন তো দেখছি আপনাকে ওই পাপিয়সী বশ করে ফেলেছে। বাহ, জয় মহারানী মীরাবাইয়ের জয়, জয় মহারানী মীরাবাইয়ের জয়, জয় মহারানী মীরাবাইয়ের জয়। ওই শুনুন গুরুদেব, ওই শুনুন। মীরা মীরা মীরা, তুমি অগ্নিতে কৃত অর্পণ করেছো মীরা, সেই আগুনের লেলিহান গ্রাসে তোমাকে পড়তে হবে, পড়তে হবে মীরা, পড়তে হবে, পড়তে হবে। বিক্রম মুখে আটকাও, বিক্রম মুখে আটকাও। মীরা কোনো সাধারণ নারী নয়, সে কোনো সাধারণ নারী নয়। এ অনর্থ আর করো না বিক্রম, এ অনর্থ আর করো না। মাতারানী, কে 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 ওখানে? এ কি হিমাদ্রি তুই? ওরে পাপিয়সী, তোর পায়ে এত দূর বেড়েছে যে তুই রাজবাড়ির অন্তরিক্ষে পা রেখেছিস। না না বিক্রম, আমার কথা শোনো, আমার কথা শোনো। এই নে তোর উপযুক্ত শাস্তি, আজ এই মুহূর্তেই তোর মৃত্যু। বিক্রম তুমি কি করলে? বিক্রম মাগো, তোমার কৃষ্ণের প্রসাদ এনেছিলাম মা। আজ আজ আমার কি শান্তি। ছোট জাতের মেয়ে, আজ আজ আমি রাজমাতা তারাবাইয়ের কোলে মাথা রেখে শান্তি হোক তোমাদের, শান্তি হোক, শান্তি একি চম্পা, মন্দিরের বাইরে দাঁড়িয়ে কেন বোন? ভিতরে এসো। দেখো আজ জন্মাষ্টমী, আমার গিরিধরকে কি সুন্দর লাগছে দেখো। কিন্তু তোমার মুখখানি এত বিষণ্ণ লাগছে কেন বোন? আচ্ছা, কাল সন্ধ্যায় আমার হিমুকে নিয়ে সেই যে চলে গেলে, আজ সকাল থেকেই তার দেখা নেই। কোথায় গেল সে? তার যে আজ অতি প্রাতেই কদম ফুল নিয়ে আসার কথা ছিল আমার গিরিধরের জন্য, কিন্তু কোথায় কোথায় সে? এখনো তো এলো না।
হয়েছে বোন? মহারানী মীরাবাই, হেমু হেমু আর কখনোই আসবে না। আমার স্বামী বিক্রম সিংহ তাকে হত্যা করেছে। গিরিধর, গিরিধর, তুমি আমার দেবরকে ক্ষমা করো গিরিধর, ক্ষমা করো। সে জানে না সে কি ভুল করে চলেছে। তুমি তাকে ক্ষমা করো গিরিধর, তুমি তাকে ক্ষমা করো, ক্ষমা করো গিরিধর, তুমি তাকে ক্ষমা করো। शाम तेरी बंसी पुकारे राधा लोग करे मेरा शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा यही बदनाम, लोग करे मेरा यही बदनाम। सांवरे की बंसी को बजने से काम, सांवरे की बंसी को बजने से काम, राधा का भी शाम को तो मीरा का भी शाम, राधा का भी शाम को तो मीरा का भी शाम। না হে সাধিকা, এ কি জাদু নাকি কোনো স্বর্গের অপ্সরার সঙ্গীত? কে কে আপনারা হে মহোদয়গণ?
আমাকে মুসলমান শাসকের উপহার, ওহ, আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব। মেবারের রাজভূমিতে সম্রাট আকবর, যে কিনা ভোজরাজের চিরশত্রু, সেই শত্রুর সাথে মেবারের রানী মীরাবাইয়ের প্রেমালাপ। অসহ্য, অসহ্য, দুরাচারী পাপাচারী গুরুদেব। মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য শাস্তি। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই বৎস। কিন্তু কিভাবে, কিভাবে? যতবারই আমি ওই পাপিয়সীকে মারার চেষ্টা করছি, ততবারই তো বিফল হচ্ছে, হেরে যাচ্ছি আমি। সে যে কি যন্ত্রণা, কি যন্ত্রণা! যন্ত্রণা তোমার কেন হবে বৎস? যন্ত্রণা দাও ওই পাপী অসিকে। অমৃতের নাম করে বিষ পান করাও তাকে। তার সাথে তো ওই চম্পাবাইয়ের এখন খুব সক্ষতা। তার হাত দিয়ে ওই বিষ পাঠাও। বলো, বলো ভোজরাজ পাঠিয়েছেন। আর ভোজরাজকে খবর পাঠাও, বেবিচারিণী ওই মীরাবাই আকবরের প্রেমের উপহার গলায় পড়ে তার বিরোধে আত্মহত্যা করেছে। মহারানী মীরাবাই। চম্পা, চম্পা, এসেছো, এসেছো বোন আমার। হেমু চলে যাওয়ার পর তুমি তো আমার একমাত্র ভরসা। এতদিন, এতদিন কোথায় ছিলে ভগিনী আমার? কি, ওটা কি নিয়ে এসেছো বোন? তোমার হাতে ওটা কি? এই নিন অমৃত পাত্র। স্বয়ং ভোজরাজ শ্রীকৃষ্ণের এই চরণামৃত পাঠিয়েছেন শুধুমাত্র আপনার জন্য। তাই রানা পাঠিয়েছেন? তিনি ফিরে এসেছেন? দাও 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 বোন, আমায় দাও শ্রীকৃষ্ণের চরণামৃত। তুমি আমায় দাও। না 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 মহারানী, এই পাত্রে, এ পাত্রে অমৃত নেই, অমৃত নেই এ পাত্রে। আছে, আছে শুধু বিষ, শুধু বিষ। আপনি এই পান করলে আপনার নিঘাত মৃত্যু হবে, নিঘাত আপনার মৃত্যু হবে। আপনি এই পাত্রের পানীয় পান করবেন না মহারানী, করবেন না। তাও কি হয় বোন? হোক না সে মিথ্যে, হোক না সে বিষ। তুমি যখন বলেছ এতে শ্রীকৃষ্ণের চরণামৃত, তখন এতে বিষ থাকতেই পারে না। দাও, দাও অমৃত আমাকে দাও, না দাও আমায়। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো? চলছে, চলছে সমস্ত শরীর। চারিদিকে অন্ধকার কি হয়ে আসছে কেন? কি হয়ে আসছে? আমি চললাম মহারানী, চললাম। বিষের পাত্র যদি তুমি আমার জন্য প্রেরণ করেছিলে, তাহলে চম্পা কেন? না না না, এ বিষ হতে পারে না। এতে যে তোমার নাম প্রভু অমৃত,
দিলে মনের জ্বালা মিটল মা। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তোর এই সন্তান রুদ্রদেব যে জিতে গেছে মা, জিতে গেছে। মা, ওই পাপীয় সিন্নিরা আজ নিজে থেকেই বিদায় নিয়েছে রাজ্য থেকে। মা, মা তুই মুখ ফিরিয়ে নিলি কেন মা? কেন মুখ ফিরিয়ে নিলি? হ্যাঁ মা, তুই আমার পুজো নিবি না? নিবি না মা? মায়ের মূর্তিতে মীরার প্রতিকৃতি? না 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 না, এ আমার ভ্রম, এ আমার ভ্রম। সরে যা, সরে যা, সরে যা। কি তারকনাথ কৃষ্ণ? ও না 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 না, আমি ভবানী মায়ের সাধক, আমি তার সন্তান। জয় মা ভবানী। মা, মা তুই আমার পুজো নে মা, তুই আমার পুজো নে মা। মা, মা এবার আমার শেষ ইচ্ছা মা, আমার সন্তান ওই ছোট ঠাকুর, ওই ছোট ঠাকুর হবে মেবারের অধিপতি। তার আসন হবে মেবারের ওই রাজ সিংহাসন। তার মস্তকে শোভা পাবে রক্ত তিলক সহ মেবারের রাজ মুকুট। মা, মা আমার শেষ ইচ্ছা গ্রহণ কর মা, আমার পুজো তুই নে মা, আমার পুজো তুই নে। ছি 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 পুত্র, ছি পিতা, ছি। পুত্র, এত নীচ আপনি, এত হীন আপনার মানসিকতা। আমাকে, আপনার নিজ পুত্রকে এই মেবারের সিংহাসনে বসানোর জন্য এতটা নিচে নামতে পারেন আপনি? ছি পুত্র, আজ আপনাকে পিতা বলতেও আমার ঘৃণা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘৃণা হয়। রইল আপনার ধর্ম, রইল আপনার সংস্কার। আজ থেকে আমি জানবো আমি পিতৃহীন। হ্যাঁ, আমি পিতৃহীন। পুত্র, আজ আমি